নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। বাঙালিরা হচ্ছে পোস্তপ্রিয় মানুষ। পোস্ত খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম দেখা যায় বাঙালিদের মধ্যে। কিন্তু দিন দিন পোস্তের দাম যা অগ্নিমূল্য হচ্ছে, পোস্ত বানানোই কমে যাচ্ছে। যে পরিবারে 2-5 জন মানুষ আছে তাদের পরিবারে পোস্ত ঠিকই বানানো যায়, কিন্তু যে 51বর্তী পরিবারে, যে পরিবারে 15 থেকে 20টা মানুষ আছে তাদের পরিবারে পোস্ত বানানো খুবই এখনকার দিনে মুশকিল ব্যাপার। কিন্তু পোস্ত খেতেও আমরা সবাই ভালোবাসি। পোস্ত না দিয়েও পোস্তের স্বাদ কীভাবে পাওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কাউকে না বলেন তাহলে এটা খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা পোস্ত দেওয়া নয়। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কিছুটা পরিমাণ পনকা শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। হাফ শুকনো লঙ্কা ও 1/3 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর মিষ্টি একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর এটা আমি আরও 2 মিনিটের জন্য লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দেব। তাহলে আলুটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার হাফ কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব এবং 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিলাম। একবার চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলু এবং শাক সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 2টো চেরানো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2.5 চামচ সাদা তিল এবং হাফ চামচ পোস্তর পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। এটা না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটাতে পোস্ত দেওয়া নেই, নামমাত্র পোস্ত দেওয়া আছে। খেয়ে তো বুঝতেই পারবে না। বন্ধুরা, আজ আমার এই বিনা পোস্ত শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।